হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রাজকুমার বনাম প্রিয়তমার 12 দিনের কালেকশন। আপনি জানিয়ে দেই আমরা প্রথম দিন থেকে বর্তমানেও ডে বাই ডে কালেকশন দিচ্ছি যে রাজকুমার এবং প্রিয়তমার মধ্যে সবচেয়ে বেশি আয় ডে বাই ডে কে করছে। আপনি জানিয়ে দেই রাজকুমার কিন্তু প্রথম দিকে ভালো কালেকশন করলো, বর্তমানে প্রিয়তমা লিড নেওয়ার একটি পজিশনে চলে এসেছে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার প্লাস বাংলাদেশের ইতিহাসের হাইস্ট গ্রোসিং ফিল্ম কিন্তু প্রিয়তমা, যেটি লাইফ টাইমে 43 কোটি টাকা প্লাস বিজনেস করেছিল। রাজকুমার কি লাইফ টাইমে পারবে এই কালেকশনটি বিট করতে কিনা সেটি নিয়ে কথা বলবো। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভি লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো বাজেট নিয়ে। রাজকুমার এবং বাজেট ছিল 10 কোটি টাকা, প্রিয়তমা এবং বাজেট ছিল 2 কোটি টাকা। লিড রোলে একদিকে আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার, একদিকেও কিন্তু সুপারস্টার সাকিব খান স্যার। দুইটি মুভিরই লিড অ্যাক্টর সুপারস্টার সাকিব খান স্যার। আপনারা জানিয়ে দেই দুইটি মুভির শুধু লিড অ্যাক্টর নয়, ডিরেক্টরও কিন্তু হিমেল আশরাফ স্যার, যিনি দুইটি ফিল্মই করেছেন। প্রিয়তমা দিয়ে তিনি যেরকমভাবে সিঙ্গেল স্ক্রিন দাপিয়ে কালেকশন করেছিল, রাজকুমার দিয়ে তিনি সেইভাবেই কিন্তু মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে রাজ করছে। মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সের থেকে রাজকুমারের কালেকশন খুবই ভালো এসেছে। রিসেন্ট টাইমে সাকিব খান স্যারের কোনো ফিল্ম এই মহল থেকে ভালো কালেকশন করতে পারেনি, কিন্তু রাজকুমার এলো এবং রাজকুমার ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হলো। আমরা যেরকম এক্সপেক্ট করেছি রাজকুমার এর চেয়েও বেশি আয় কিন্তু মাল্টিপ্লেক্সে করছে। নিজের 12 দিনে রাজকুমার বাংলাদেশ থেকে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে টোটাল আয় করেছে 79 লক্ষ টাকা, যেখানে প্রিয়তমা ওভারসিজ মার্কেটে চলছিল এবং প্রিয়তমাও টোটাল নিজেদের 12 দিনে আয় করেছিল 66 লক্ষ টাকা। মানে দুইটি মুভির কালেকশন 12 দিনে এসে সিমিলার। আপনি জানিয়ে দেই যেখানে টোটাল গ্রোস কালেকশনের কথা যদি বলি, রাজকুমার এখন পর্যন্ত 12 দিনে টোটাল গ্রোস কালেকশন করেছে 22 কোটি 44 লক্ষ টাকা, যেখানে প্রিয়তমা টোটাল গ্রোস কালেকশন করেছে 7 কোটি 2 লক্ষ টাকা। আপনারা বুঝতে পেরেছেন রাজকুমার প্রিয়তমা থেকে কত বেশি টাকা আয় করে নিয়েছিল, কারণ আপনারা জানেন প্রিয়তমা প্রথম দিকে আয় না করলেও মুভিটি লং টাইম রান করেছিল এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছিল। রাজকুমার প্রথম দিকে ভালো কালেকশন করলেও মুভিটি বর্তমানে একটু পিছিয়ে আছে, কারণ আপনারা জানেন রাজকুমার কিন্তু সিঙ্গেল স্ক্রিনে যেরকম আশা করেছিলাম এর চেয়ে খুবই কম কালেকশন করেছে, যেখানে প্রিয়তমা সিঙ্গেল স্ক্রিনে ভালো কালেকশন করেছিল, মাল্টিপ্লেক্সে মুভিটি ভালো কালেকশন করতে পারেনি। কিন্তু প্রিয়তমা যেরকমভাবে প্রভাব ফেলেছিল পুরো বাংলাদেশে ঈদের পরে, রাজকুমার সেরকম পারেনি। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম রাজকুমার এর চেয়েও কম কালেকশন করেছে, লাইফ টাইমে মুভিটি এত বেশি আয় করতে পারবে না। প্রিয়তমা লাইফ টাইমে 43 কোটি টাকা প্লাস বিজনেস করলো, রাজকুমার ওভারসিজ মার্কেটে বিগ রিলিজ করলো। আমরা আশা করছি না মুভিটি 35 কোটি টাকার বেশি আয় করতে পারে। আপনারা যদি এখনও রাজকুমার প্রিয়তমা না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কোন মুভিটি বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।